স্ক্রিন শেয়ার করছি, হ্যাঁ, দেখতে পেলে বলিস। ঠিক আছে, আচ্ছা, আর সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, কিও স্ট্যাকের মতো এডিটি। এবার এডিটি কি আমি যাচ্ছি না, সবাই জানিস, পড়িয়ে দিয়েছি এডিটি কি, ওগুলো সব পড়িয়ে দিয়েছি। আমরা ডিরেক্ট ঢুকছি তোর কিউ থেকে। কিউ আর স্ট্যাকের মধ্যে সিমিলারিটিস, মানে কিউ আর দুজনেই এডিটি, কিন্তু কিউ হচ্ছে তোর ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ডিফারেন্সটা এটাই। ইমপ্লিমেন্টেশন ওরকমই সেম, অপারেশনস আছে, অপারেশনস সব সেম থাকবে। স্ট্যাকে যা যা অপারেশনস হয়েছে এখানেও সেম অপারেশনস, বাট ইন ফার্স্ট আউট ম্যানার। ঠিক আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট ম্যানার হলো। এবার তাহলে সেম ডেটা স্ট্রাকচার দিয়ে কিউ বানানো যায়, অ্যারে আর লিঙ্ক লিস্ট। কী কী অপারেশনস হবে, শুধু অপারেশনসের নামগুলো একটু পাল্টাবে, মানে টেকনিক্যাল টার্মস যেগুলো। যখন আমরা লাইব্রেরি ইউজ করবো ফাংশন নেমস আমার সেম থাকবে, ঠিক আছে, ফাংশন নেমস লাইব্রেরিতে ফাংশন নেমস সেম আছে, বাট টেকনিক্যালি ওই জিনিসগুলোর টার্মগুলোকে কি বলে, ইনসার্ট অপারেশনকে বলে এনকিউ। ঠিক আছে, ইনসার্ট ইজ এনকিউ। যেরকম স্ট্যাকের ক্ষেত্রে পুশ, এখানে এনকিউ। ডিলিটটাকে বলবে ডিকিউ। ঠিক আছে, এবার আরেকটাও ডিকিউ হয়, সেটা হচ্ছে ডাবল এন্ডেড কিউ, সেটা আলাদা জিনিস, সেটা একটা আলাদা ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, আমরা আপাতত মানে ওয়ান সাইডেড কিউ পড়বো। ঠিক আছে, এবার কিউতে জিনিসটা কীরকম হয়, ইনসার্ট ডিলিট তো হয়, বাকি আর কি হয়, গেট দ্য ফ্রন্ট এলিমেন্ট। কারণ ডিলিট হলে কোথা থেকে হবে, ফ্রন্ট থেকে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফ্রন্ট থেকে হবে। তো যে আচ্ছা, এটা হলো ডিলিট হলে ফ্রন্ট থেকে হবে। দেন গেট দ্য মানে টপ এলিমেন্ট, মানে এখানে ফ্রন্ট এলিমেন্টটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো টপ ফাংশনটার ওটাই কাজ, যে টপের বদলে তুই ফ্রন্টও বলতে পারিস ফাংশনটাকে। সাইজ থাকবে একটা সাইজ ফাংশন, আর কি থাকবে, ইজ এমটি, মানে এমটি কিনা ওটা দেখানোর জন্য। ঠিক আছে, যা যা ফাংশনস অলমোস্ট সেম। নোটসে লেখা আছে দেখ, এন কিউ ফ্রন্ট, ডি কিউ, সাইজ আর ইজ এমটি, দেখতে পেয়েছিস নোটসে দেখ, জাস্ট ফাংশনসের নেমগুলো। আর এবার একটা কিউতে আমার যখন আমরা লিঙ্ক লিস্টে করব, ঠিক আছে, লিঙ্ক লিস্টে অ্যাকচুয়ালি আই থিঙ্ক সেমই হবে। লিঙ্ক লিস্ট না, লিঙ্ক লিস্টে একটু আলাদা হবে। ডেট ক্লাসটাকে যখন ডিফাইন করবি, যদি অ্যারে দিয়ে বানাস তাহলে ক্লাসটা একটু অন্যরকম, ডেটা মেম্বারসগুলো একটু অন্যরকম হবে। আর যদি তুই লিঙ্ক লিস্টে করিস তাহলে ডেটা মেম্বারসগুলো একটু অন্যরকম হবে। ঠিক আছে, তো আমরা আগে লিঙ্ক লিস্টটা দেখব। কিউ ইউজিং লিঙ্ক লিস্ট, কিউ ইউজিং লিঙ্ক লিস্টে কীরকম হবে, আমার ডেটা মেম্বারস কী কী থাকবে, কিউতে বিগো অফ ওয়ান টাইমে ইনসারশন করার জন্য আমরা হেড আর টেল দুটো পয়েন্টার মেনটেন করতাম, মনে আছে? তো ইনসারশন অলওয়েজ, আচ্ছা কিউতেও ইনসারশন ডিলিশন বিগো অফ ওয়ান অপারেশন। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা হেড লাগবে, আর একটা টেল লাগবে। ইউজিং অ্যারে আর ইউজিং লিঙ্ক লিস্টের মধ্যে একটাই পার্থক্য, তো শুধু যে ডাইনামিক অ্যালোকেশনটা লিঙ্ক লিস্ট হচ্ছে, অ্যারেতে যেমন স্পেস খালি থাকবে সমান। বুঝিয়ে দিচ্ছি, সব দেখতে পাবি। আর এখানে একটা হচ্ছে সাইজ, যে কিনা কতগুলো নোট কারেন্টলি আছে সেটা, কারণ সাইজটা মানে যে কিউতে যে কটা অপারেশন হবে প্রত্যেকটা তোর বিগো অফ ওয়ানে হবে। ঠিক আছে, অ্যারে আর ডাইনামিক, অ্যারে দিয়ে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন আর লিঙ্ক লিস্ট দিয়ে অ্যারে দিয়ে কিউর ইমপ্লিমেন্টেশন, লিঙ্ক লিস্ট দিয়ে কিউর ইমপ্লিমেন্টেশনে একটা ডিফারেন্স আছে, সেটা আমি যখন অ্যারেটা শেষ করাবো তখন বুঝতে পারবি। ডেটা মেম্বার্স কী কী থাকবে, নোট, হেড, টেল আর সাইজ। সাইজের কী কাজ বুঝে গেছিস, লেন্থ মেনটেন করা। হেড আর টেলের কী কাজ,
লিঙ্ক লিস্টে সিম্পল, একদম সিম্পল ইনসার্ট অপারেশন পারিস? পড়িয়েছিলাম। হ্যাঁ, সেখানে হেড আর টেলের কি কাজ থাকতো? টেল আমরা কেন নিতাম? এয়ারটেল মানে ফার্স্টে তো আমার তো শুধু হেড নিলেও, হেড পয়েন্টার মেনটেন করলেও ইনসার্শনটা হতো, আমি তাহলেও ইনসার্ট করতে পারতাম। আমি মানে লিঙ্ক লিস্টে কাজ করার জন্য একটা পয়েন্টার ইজ এনাফ হেডের ওপর, তাহলে টেল কেন নিলাম? এমনি এমনি তো নিই নি। তোমার সাইজটা বার করার জন্য সম্ভবত। সাইজ তো অটোমেটিক্যালি একটা করে নতুন নোড ইনসার্ট হলে আমার হাতে, ইনসার্শন অ্যালগোরিদম আমার হাতে, সাইজ হ্যাঁ। একটা করে নোড ইনসার্ট হবে, সাইজ আমি প্লাস প্লাস করে দেবো। টেলের কি কাজ? ও আচ্ছা, ফার্স্ট ইন ফার্স্ট আউট বলেছে বলে কি? সেটাও আমার শুধু হেড দিয়ে হয়ে যাবে, টেলের কি কাজ? একটু বলি, যখন রিভিশন করতে সব দিকে মাথা কামালে রিভিশনটা আর এই জন্য হয় না, বল? অর্ঘদীপ, বলতে পারবি? দাদা আর একবার বলো। টেলের কি কাজ? টেল তো নেক্সট মানে নেক্সট নোডটাকে আর কি করবে, নেক্সট নোডে হেড কি হচ্ছে ট্যাগ করে থাকবে। আচ্ছা, তাহলে হেড নেক্সট তো সেম কাজ করে, তাহলে টেলের কি কাজ? না না মানে নেক্সট যে মানে আমি তো এখানে শুধু হেড আর সাইজ দিয়েও লিঙ্ক লিস্টের ইনসার্শন ডিলিশন মেনটেন করতে পারতাম, আমি টেলটাকে কেন নিচ্ছি? না টেলটাকে নিচে আমরা হচ্ছে হেডের এটা পয়েন্টার করে করছি তো অ্যাড্রেসটাকে টেল তো না নিয়ে কি বারবার ট্র্যাভার্স করতে হবে? অর্ঘদীপ কি বলছিস বল, আগে তোর পয়েন্টটা বোঝা। অর্ঘদীপ, একটা মিনিট। কিরে কই গেলি? আচ্ছা এটা হচ্ছে ওই আচ্ছা। মানে আর তুই কি এখন এটা মানে দেখে তারপর বলছিস? দেখাটা কি ক্লাসের মধ্যে দেখে টাইমটা ওয়েস্ট করে তারপর বলবি? ক্লাসের আগে দেখে আসতে সমস্যা হয়? দেখিস তুমি এটা কোন জায়গাটা বলছো? না মানে তোকে বলছি না, আমি টেল তোকে বলছি না, আমি অর্ঘদীপকে বলছি। ও জাস্ট আমাকে থামালো, কারণ ও খুঁজছে কোথায় আছে, খোঁজাটা ক্লাসের আগে করতে পারেনি। তুই যেটা আমাকে লাস্টে বললি সিদ্ধেশ, সেটা ঠিক। টেলের কাজটা কি? কারণ আমি যদি টেল মেনটেন না করি, ইনসার্শন অপারেশন যখন আমি টেকিং ইনপুট অফ আ লিঙ্ক লিস্ট ফাংশন বুঝিয়েছিলাম, তখন সুন্দর করে বুঝিয়েছিলাম কেন টেল লাগে, না হলে আমার ইনসার্শন অপারেশনে বিগো অফ এন টাইম লেগে যাবে। সাথে এটাও বলেছিলাম এই ইনসার্শন অ্যালগোরিদম বইতে নেই, তাই জন্য ভালো করে বুঝে নে। তো ওই রিজনের জন্য আমার টেল অপারেশন, টেল পয়েন্টারটা কি করবে, যখনই একটা করে নতুন নোড ইনসার্ট হবে, লাস্ট নোডটাকে টেল অলওয়েজ পয়েন্ট করবে। তাহলে কি হবে, আমি যদি হেড আর টেল দিয়ে লিঙ্ক কিউ বানাই, হেড আর টেল দুজনেই ফার্স্টে নাল, সাইজও 0, একটা নতুন নোড হলো, এটা আমার হেড, এটাই আমার টেল। নতুন আরেকটা নতুন নোড বানালাম, লাস্ট টেল কে ছিল, এটাই একটা নোড যেটা ছিল ফার্স্ট হেডটাই আমার লাস্ট টেল ছিল। তো টেল নেক্সটের সাথে নতুন নোডটাকে কানেক্ট করলাম, টেলের নেক্সটের সাথে নতুন নোডটাকে কানেক্ট করলাম। কেন আমি হেডের নেক্সটের সাথে কানেক্ট করবো না? কারণ হিসেব মতো হেড কিন্তু আমার লাস্ট নোড নয়, লাস্ট নোড কে? টেল। তো টেলের নেক্সটের সাথে লেটেস্ট নোডটাকে কানেক্ট করব, আর এখন আমার কানেক্ট হয়ে যাওয়ার পর নতুন টেলকে নিউ নোড, তাই নতুন টেল হয়ে যাবে এইটা হলো। আবার
আরেকটা নতুন নোড এলো, এবার কি হবে? এবার কি হবে? আবার একটা নিউ নোড করে তারপরে টেলের নেক্সটটা ওটা পয়েন্ট হবে। আর তার সাথে টেল পয়েন্টারও নতুন নোডে পয়েন্ট করবে। ওখানে চলে টেল ইকুয়ালস টু টেল নেক্সট। হলো, তাহলে এটা কি হচ্ছে? ইনসার্ট অপারেশন। এটা এলিমেন্ট নাম্বার 1, এটা এলিমেন্ট নাম্বার 2, এটা এলিমেন্ট নাম্বার 3। কিউ এর রুল কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন কে এখানে 1, তো ডিলিটের সময় ফার্স্ট আউট কে হবে? 1। তাহলে যখন ডিলিট হবে হেডের ওপর একটা টেম্প পয়েন্টার রাখবো, সেম জায়গায় একটা টেম্প পয়েন্টার রাখবো, হেডকে হেড নেক্সটে মুভ করাবো, ঠিক আছে? টেম্পকে ডিলিট করে দেবো। হলো, শুধু টেম্পকে ডিলিটই করবো না, টেম্প নেক্সট ইকুয়াল টু ও নাল করতে হবে তার আগে, নাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা কি অপারেশন হলো? ডিকিউ, এনকিউ আর ডিকিউ ক্লিয়ার কিউ এর। আর যখনই একটা করে নোড ইনসার্ট হবে সাইজ প্লাস প্লাস, একটা করে নোড ডিলিট হলে সাইজ মাইনাস মাইনাস। সবকটা অপারেশনের টাইম কমপ্লেক্সিটি কত? এখন সবকটা অপারেশন বিগো 1। ইভেন তুই সাইজ ফেচ কর বিগো 1, যদি সাইজ অফ বিগো 1 যদি তোকে ফ্রন্ট ফেচ করতে হয় কি হবে? হেডটা রিটার্ন করবে। হেড রিটার্ন করবি না হেডের ডেটা রিটার্ন করবি? হেড ডট ভ্যাল। হেড অ্যারো ডেটা, জাভাতে ডট চলে, হ্যাঁ এখানে নয়। ফ্রন্ট যদি রিটার্ন করতে হয় সেটা কি? হেড অ্যারো, হেড অ্যারো ডেট। ঠিক আছে? অর্ঘদীপ ক্লিয়ার? রিভিশন হচ্ছে না কিন্তু অর্ঘদীপ, সিদ্ধেশ তোরও রিভিশন হচ্ছে? সত্যি করে বল। মানে অতটাও না, কেন? সিরিয়াসলি অতটাও হচ্ছে না। কেন? সাইড এফেক্টটা বুঝতে পারছিস? ইজ এমটি কি করে বুঝবো সাইজ যদি 0 হয়? আচ্ছা, পার্টিকুলারলি লিঙ্ক লিস্টের কেসে ইজ এমটি বোঝার আরেকটাও ওয়ে আছে। সাইজ 0, সাইজ ইকুয়াল টু 0, সেটা তো একটা ওয়ে। পার্টিকুলারলি লিঙ্ক লিস্টের কেসে আরেকটা ওয়ে আছে সাইজ 0 কিনা জানার জন্য। যদি সাইজ না থাকে তখন আমার সাইজের অবভিয়াসলি টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে লেন্থ বের করার। বাট আমি যদি ধরে নিই আমার কাছে সাইজ ভেরিয়েবল নেই, আমি বিগো অফ 1 এ কি করে ওর ইজ এমটি কিনা ডিসাইড করে বলবো? হেড যখন টেলে পয়েন্ট করবে তখনই হেড, মানে সরি টেল যখন ইকুয়াল টু নাল এন্ড টেল ইকুয়াল টু নাল, ঠিক আছে? এটা হলো এই সেম জিনিসটা এবার অ্যারেতে ঢুকছি। অ্যারেটা একটু কমপ্লেক্স, কিউ এর অ্যারে ইমপ্লিমেন্টেশন একটু কমপ্লেক্স। কিউ এর অ্যারে ইমপ্লিমেন্টেশনে কি কি লাগে? ডেটা কি কি লাগবে? ডেটা মেম্বারস, ফাংশনস তো আমার সেম থাকবে প্রত্যেকে। আমার নোটসে দেখ, আমি এগুলো কিন্তু বেশি কিছু এখানে লিখছি না, আমি জাস্ট ডায়াগ্রামেটিক্যালি ভিউ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আসল জিনিস সব খাতায় লেখা আছে। কি কি লাগবে? নেক্সট ইন্ডেক্স আমার অ্যাজ ইট ইজ লাগবে। কেন? কারণ ঢুকবে অলওয়েজ নেক্সট ইন্ডেক্স। এবার নেক্সট ইন্ডেক্সের কাজ সবার মনে আছে স্ট্যাকের সময় অ্যারেতে নেক্সট ইন্ডেক্সের কি কাজ ছিল? আমরা 0 তে ইনিশিয়ালাইজ করতাম, আমরা অ্যাজিউম কি করতাম যখনই কোনো নতুন এলিমেন্ট আসবে অলওয়েজ নেক্সট ইন্ডেক্সে ঢুকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর নতুন একটা এলিমেন্ট ইনসার্ট হওয়ার পর নেক্সট ইন্ডেক্সের ভ্যালু ইনক্রিমেন্ট হতো, তাই তো? ইনক্রিমেন্ট করতে হয়। এবার এখানে আরেকটা জিনিসও লাগবে, আমার স্ট্যাকে নেক্সট ইন্ডেক্সে লাস্ট এলিমেন্ট ঢুকতো, আর যখন বের করতাম লাস্ট এলিমেন্টকেই বের করতাম, তাই নেক্সট ইন্ডেক্সের একটা পয়েন্টার দিয়ে কাজ হয়ে যেত। কিন্তু এখন লাস্ট ঢোকাতে হবে লাস্ট এলিমেন্ট লাস্ট রুমে, বের করতে হবে যে ফার্স্টে ঢুকেছিল তাকে। ফার্স্টে ওই জন্য ফার্স্ট ইন্ডেক্স মেনটেন করতে হবে যে ফার্স্টে কে আছে।
ঠিক আছে? তো সাপোজ ধর এরকম একটা অ্যারে, এরকম একটা অ্যারে থেকে একটা সাব পার্ট কেটে নিয়ে এরকমভাবে যদি থাকে, এটা হচ্ছে, এটা যদি আমার ফার্স্ট ইন্ডেক্স হয়, এটা যদি আমার লাস্ট ইন্ডেক্স হয়, নেক্সট ইন্ডেক্স হয়, ঠিক আছে? ফার্স্ট ইন্ডেক্স টু নেক্সট ইন্ডেক্স, এইটা হচ্ছে আমার কিউটা, ঠিক আছে? ফার্স্ট ইন্ডেক্সে বসে আছে ফার্স্টের লোক, নেক্সট ইন্ডেক্সে বসে আছে লাস্টের লোক, ঠিক আছে? আর কি কি? সাইজ অবভিয়াসলি লাগবে, হ্যাঁ ঠিক আছে? যখনই আমার একটা Data করে লাগবে। ইনসার্ট বা ডিলিট হবে, আমি সাইজ প্লাস প্লাস বা মাইনাস মাইনাস করবো। ডেটা তো লাগবেই। এখানে আমি ইনস্টার করছি, যখন তোরা টেমপ্লেট লাইব্রেরিতে ঢুকবি তখন টেমপ্লেট থাকবে ওখানে, চিন্তা নেই। ইনস্টার ডেটা, এটাও কেন ডাইনামিক সেটাও বলে দিয়েছি। হ্যাঁ বল। না তুমি ওটা লিখে না, তারপরে লিখে আমি বলছি। আর একটা হবে ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্স সাইজ। ম্যাক্সিমাম সাইজ অফ দ্য অ্যারে। আর এই সাইজ মানে ফার্স্ট ইন্ডেক্স টু নেক্সট ইন্ডেক্স কতগুলো এলিমেন্ট আছে। এবার তাহলে তোরা বলতে পারিস দাদা আমি ফার্স্ট ইন্ডেক্স টু নেক্সট ইন্ডেক্স মাইনাস করেও তো সাইজটা বের করে নিতে পারতাম, কি দরকার, সেটা তো বিগ অফ ওয়ানই বেরোতো, তাই নয় কি? হ্যাঁ হতো, কিন্তু কিন্তু? মানে পুরো অ্যারের সাইজটা তো আসতো না, কারণ মানে পুরোটা অ্যারের তো ভর্তি না এতে, তাই তো? হ্যাঁ, তো এই পুরো অ্যারেটার মধ্যে ধর এইখান থেকে এলিমেন্ট আছে, এখানে ফার্স্ট এলিমেন্ট আছে, এখানে লাস্ট এলিমেন্ট আছে। হ্যাঁ কিন্তু তখন? ইন্ডেক্স তো হ্যাঁ ইন্ডেক্স, তাও আমি যদি করলাম এখানে ধর এটার ইন্ডেক্স 2, এটার ইন্ডেক্স 5, 2 থেকে 5 এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে? 2 3 4 5, তাহলে এটাই তো ফর্মুলা হলো 5 - 2 + 1 হবে কি না? যে কোনো ইন্ডেক্স বসা। হ্যাঁ মানে 5 - 2 মানে লাস্ট ইন্ডেক্স মাইনাস ফার্স্ট ইন্ডেক্স প্লাস 1 করতে হলো তোমার, মানে হ্যাঁ, সাইজটা তাহলে তো আমি সাইজ পেয়ে যেতাম। কেন হচ্ছে না এটা? আমি কেন সাইজ আলাদা করে মেনটেন করছি? এটার অ্যান্সার পাবি এখন। দেখ, আমরা কিউতে ইনসারশনটা সার্কুলার ম্যানারে করি। কিউতে নেক্সট ইন্ডেক্স প্লাস প্লাস বলে নেক্সট ইন্ডেক্সের ইনক্রিমেন্ট হবে না। কেন হবে না? আমি একটা ছোট্ট কিউ নিচ্ছি, ফাইভ 10 15, আচ্ছা সরি, ফার্স্ট ইন্ডেক্স আর নেক্সট ইন্ডেক্স দুজনেই শুরুতে কোথায় আছে? fi ফর ফার্স্ট ইন্ডেক্স, ni ফর নেক্সট ইন্ডেক্স, দুজনেই ফার্স্টে জিরোতে, তাই তো? অ্যাকচুয়ালি সরি, হ্যাঁ। ফার্স্ট ইন্ডেক্স জিরোতে থাকবে না, ফার্স্ট ইন্ডেক্স -1 থাকবে, সরি মাই ব্যাড। আচ্ছা -1 এ কেন থাকবে আমি ওটাই বলে জিজ্ঞাসা করার দিচ্ছি জন্য বলে দিচ্ছি আজ অব্দি কিছু না বলেছি এরকম হয়েছে। ফার্স্ট ইন্ডেক্স -1 থাকবে, ঠিক আছে? আর নেক্সট ইন্ডেক্স আছে আমার জিরোতে, ঠিক আছে? এরকম হলো। এবার যখন আমার ফার্স্ট এলিমেন্ট ঢুকলো, ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট যখন ঢুকলো, নেক্সট ইন্ডেক্স তো প্লাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ফার্স্ট এলিমেন্ট 5 ঢোকালাম, আমার পুরো অ্যারেটা এমটি, ঠিক আছে? আমি এটা কখন বুঝবো? মানে ফর দ্য ফার্স্ট টাইম ইনসারশন হচ্ছে, ফর দ্য ফার্স্ট টাইম মানে একদম শুরু থেকে। আমি কি করে বুঝতে পারি? তুই বলতে পারিস যে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু 0 হলেই তো অলওয়েজ তাহলে ফার্স্ট টাইম ইনসারশন, তাই তো? কিন্তু এখানে তো -1 দিয়ে বলছি। আসছি সব জানতে পারবি কেন করছি। তুই বলতে পারিস ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু 0 হলেই তো আমার তাহলে ফার্স্ট টাইম ইনসারশন হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, ফার্স্ট ইন্ডেক্স একবার পয়েন্ট হয়ে গেল, প্রত্যেক তারপর নেক্সট টাইম মানে একটা জিনিস মাথায় রাখবি, ফার্স্ট ইন্ডেক্স ইনসারশনে কখন চেঞ্জ হয়? ইনসারশনের সময়। ইনসারশনে কি ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হওয়া উচিত? ইনসারশনের সময় ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হওয়া উচিত। হ্যাঁ নালে তো এতে মানে ইনসারশনের সময় ডেটা যখন ইনসার্ট হবে তখন ফার্স্ট ইন্ডেক্স চেঞ্জ হবে।
কখন হবে? একদম ফর দ্য ফার্স্ট টাইম, মানে একদম নতুন একটা কিউ বানিয়েছি, কোনো এলিমেন্ট নেই, কোনো এনকিউডিকিউ কিছু নেই, ফর দ্য ফার্স্ট টাইম কোনো অপারেশন হচ্ছে, তখন আমি ইনসার্টের সময় ফার্স্ট ইন্ডেক্সকে সরাবো। কিন্তু তারপর থেকে ধর ফার্স্ট ইন্ডেক্স এখানে পয়েন্ট করে আছে, তারপর থেকে আমি 10টা ইনসার্ট অপারেশন করলাম, ফার্স্ট ইন্ডেক্স চেঞ্জ হবে? না না না, তারপর থেকে আমি ফার্স্টটার জন্যই বলছি। ফার্স্টের জন্য হবে, কিন্তু তারপর থেকে হবে না না, তারপর হবে না, তারপর থেকে শুধু নেক্সট ইন্ডেক্সটাই চেঞ্জ হবে। এবার ফার্স্ট ইন্ডেক্স তাহলে কখন চেঞ্জ হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট, তার মানে ফার্স্ট ইন্ডেক্স মানে কি? ওই এলিমেন্টটা ফার্স্টেড ইনসার্ট হয়েছিল, তো যখন রিমুভ হবে ফার্স্ট ইন্ডেক্স রিমুভ হবে, তখন ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হবে। কিন্তু ইনসার্শনের সময় ফার্স্ট ইন্ডেক্সের কোনো চেঞ্জ হয় না, আনটিল অ্যান্ড আনলেস আমি একদম একটা ফ্রেশ কিউ এর ওপর অপারেশন পারফর্ম করছি। তাই জন্য ফার্স্ট ইন্ডেক্সকে আমি একটা স্পেশাল ভ্যালু দিলাম -1, ঠিক আছে? যদি আমি দেখি ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু -1 আছে, আমি কি করব? ইনসার্ট করে নেক্সট ইন্ডেক্সকে তো প্লাস প্লাস করে দিলাম, নেক্সট ইন্ডেক্স এখানে চলে এলো, আর ফার্স্ট ইন্ডেক্স আমার এখানে শিফট হয়ে গেল। এবার ফার্স্ট ইন্ডেক্স আমার 0-তে, নেক্সট ইন্ডেক্স 1-এ, এবার আমার আরেকটা এলিমেন্ট ইনসার্ট হবে 15, কি হবে? নেক্সট ইন্ডেক্স প্লাস প্লাস হয়ে গেলে ইনসার্ট হলো, ফার্স্ট ইন্ডেক্সে কোনো চেঞ্জ হবে? না, হবে না। আবার এবার নেক্সট ইন্ডেক্স কাকে পয়েন্ট করছে? 2-কে, আমি আরেকটা ঢোকালাম 25, আরেকটা এলিমেন্ট ঢোকালাম, ঠিক আছে? হলো, নেক্সট ইন্ডেক্স প্লাস প্লাস হয়ে 3 হলো, ঠিক আছে? ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু কত? 0। এবার আমি কিউটাকে একটু ফ্রেশ করে আঁকছি এখানে, মানে আমি ওটা কাটছি না, তাহলে কিউটা আমার এখন এরকম কন্ডিশনে আছে, রাইট? এখানে আমার ফার্স্ট ইন্ডেক্স 0 1 2, আর নেক্সট ইন্ডেক্স পয়েন্ট করছে এখানে, এটা 3 মানে কি? ক্যাপাসিটি রিচ করে গেছে, তো তাহলে কন্ডিশনটা কি এলো? নেক্সট ইন্ডেক্স ইকুয়াল টু ক্যাপাসিটি, আর তার সাথে ফার্স্ট ইন্ডেক্স কোথায় আটকে আছে? ফার্স্ট ইন্ডেক্স কোথায় আছে? 0-তে। পুরো কিউটা কি? ফুল, আর কোনো ইনসার্শন অপারেশন হবে না। বোঝা গেছে? সো এটা হচ্ছে আমার কিউ এর মানে ফুল মানে কিউটা ফুল হয়ে গেছে কিনা, এন কিউ অপারেশন হবে কিনা সেটা চেক করার ফর্মুলা। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে যে আমি আর এন কিউ অপারেশন করতে পারবো না, তো এন কিউ অপারেশনের শুরুতে আমাদের এইটাও চেক করতে হবে। বোঝা গেছে? ওকে, এবার তোরা বলতে পারিস আমরা তো সাইজ দিয়েও দেখতে পারি, এটা আরেকটা হয়, তোরা সাইজ দিয়েও অ্যাকচুয়ালি চেক করে নিতে পারিস, ঠিক আছে? সাইজ ইকুয়াল টু যদি ক্যাপাসিটি হয়, বাট এইটাও একটা ওয়ে চেক করার। কিন্তু যেটা মেন আমি শুরু করেছিলাম, আমরা সাইজ কেন মেনটেন করছি, কেন আমরা ni মাইনাস fi প্লাস 1 করছি না, আর fi কেন -1-এ আছে? মানে তুই তো বলতে পারিস আমি এই fi ইকুয়াল টু -1 চেক না দিয়ে আমি এটাও তো দিতে পারতাম যে fi ইকুয়াল টু যদি আমার 0 হয়, তখনও আমার ফর দ্য ফার্স্ট টাইমই অপারেশনটা হচ্ছে, তাই তো? fi ইকুয়াল টু 0-তে রেখেও তো আমি বলতে পারতাম যে হ্যাঁ, তো আমার তো একটা মানে তাহলে fi মুভও করতে হতো না, তাই তো? মজাটা হচ্ছে কিউতে না অপারেশনটা ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়। এবার এইটা তোর কিউ 5 15 25, ঠিক আছে? এবার তুই ইনসার্ট অপারেশন চালালি, কিন্তু এখানে কিউ ফুল আছে, তাই তোকে আগে ডিকিউ করতে হলো। ডিকিউ করলে কি হবে? 5টা সরবে, মানে 5-এর রুমটা ফাঁকা হবে। তো ফার্স্ট ইন্ডেক্স আমার এ ছিল,
ধর একটা কাউন্টারে 5 জন দাঁড়িয়ে আছে, একজনের কাজ শেষ হয়ে গেছে, তার জায়গায় পরের জন চলে আসবে, তাই তো? তো পরের জন এখন ফার্স্ট, তাই তো? তাহলে হ্যাঁ। ফার্স্ট ইন্ডেক্স এই যদি রিমুভ হয়ে যায়, তাহলে পরে 5-এর পরে কে ঢুকেছিল? পরের ইন্ডেক্সটা 15, তো ফার্স্ট ইন্ডেক্স চলে যাবে পরে, তো ফার্স্ট ইন্ডেক্সও প্লাস করে ইনক্রিমেন্ট হবে। হলো? এবার হ্যাঁ। তাহলে এখন আমার অ্যারেটা কি? 15 আর 25। কিন্তু 5 তো আছে। যখন নতুন এলিমেন্ট ইনসার্ট হবে, এটাই বোঝার এখানে। দেখ 5 আছে, এবার তুই বলতে চাইছিস যে 5কে রিমুভ কি করে করব? নতুন এলিমেন্ট ইনসার্ট হলে 5 রিমুভ হয়ে যাবে। কি করে? ও, কারণ নেক্সট ইন্ডেক্সকে আমরা নেক্সট ইন্ডেক্স প্লাস প্লাস করে এগোবো না। নেক্সট কেন বলতো? আমি একটা এলিমেন্ট রিমুভ করে দিলাম, আমার রুম ফাঁকা হয়েছে, রাইট, এটাও ঠিক, কিন্তু স্ট্যাকে রুমটা কোন দিকে ফাঁকা হতো? রাইটে আর লেফটে? স্ট্যাকে রাইটে ফাঁকা হতো। এখানে ফার্স্ট যে হয়েছে সে আউট হবে, তাহলে রুমটা ফাঁকা কোন দিক থেকে হবে? লেফটে হচ্ছে। লেফটে হচ্ছে। এবার এবার আমার কারেন্ট কিউটা হচ্ছে এরকম, এটা আমার ফার্স্ট ইন্ডেক্স 15, 25, এখানে কেউ নেই। তো নেক্সট ইন্ডেক্স অ্যাকচুয়ালি আমার কখনো ক্যাপাসিটির ভ্যালুটা রিচই করবে না। নেক্সট ইন্ডেক্স ইকুয়াল টু 3 আমার হবে না, ঠিক আছে? কেন হবে না? কারণ আমি নেক্সট ইন্ডেক্সের ইনক্রিমেন্টটা এরকম করব, নেক্সট ইন্ডেক্স প্লাস 1 মড ক্যাপাসিটি। যখন আমরা n কে x দিয়ে মডিউলো করি, তখন রেজাল্ট আর যাই হোক x এর গ্রেটার ইকুয়াল টু হতে পারবে না, অলওয়েজ x এর থেকে ছোট হবে। এটা জানিস তো? হ্যাঁ। তো x এর ভ্যালু, সরি, এখন আমার রেজাল্টের ভ্যালু অলওয়েজ, তাহলে আমার রেজাল্টের ভ্যালুটা 0 থেকে n এর মধ্যেই ঘোরাঘুরি করবে, তাই তো? মানে তুই 5কে 5 দিয়ে মড কর, কত হবে? 0। 5কে 4 দিয়ে মড কর, কত হবে? সরি, 5কে 4 দিয়ে বলছি, 5কে 5 দিয়ে মড করলে 0 হলো। 4কে 5 দিয়ে মড কর, 3কে 5 দিয়ে মড কর, 2কে 5 দিয়ে মড কর, 1কে 5 দিয়ে মড কর। ভ্যালু আমার 0 থেকে 4 এর মধ্যেই অলওয়েজ সেমই থাকবে। আসবে ওগুলো। তাহলে 0 থেকে n-1 এর মধ্যে আমার ভ্যালুটা থাকবে, তাই তো? নেক্সট ইন্ডেক্স যে পয়েন্টে আমার ক্যাপাসিটির সাথে ইকুয়াল হবে না, আমার অ্যারিথমেটিক অ্যালগরিদম ওকে নেক্সট ইন্ডেক্সকে এখানে পয়েন্ট করিয়ে দেবে। তাহলে নেক্সট ইন্ডেক্স এখন এটা আমার ফার্স্ট ইন্ডেক্স। যখন কোনো নতুন এলিমেন্ট, এবার আমি চাইছি আরেকটা নতুন এলিমেন্ট ঢুকুক, কোথায় ঢুকবে? নেক্সট ইন্ডেক্সে 10 ইনসার্ট করলাম, নেক্সট ইন্ডেক্স বেড়ে বেড়ে আবার এখানে আসবে, ঠিক আছে? আবার আমার সাইজ ফুল, তো নাকি? হ্যাঁ। তাহলে আবার আমাকে একটা পপ করতে হবে, ফার্স্ট ইন্ডেক্স সরে গেল, ফার্স্ট ইন্ডেক্স এখানে এলো, নেক্সট ইন্ডেক্স আছে। আবার যদি আমি ইনসার্ট করি কিছু, তাহলে আমি ধর 10 আছে, 15 আছে, আমি মানে 15 তো এখন আর নেই, ফার্স্ট ইন্ডেক্স 25-এ চলে গেছে, নেক্সট ইন্ডেক্স এখানে, এটা ফার্স্ট ইন্ডেক্স 25 এখানে। একটা জিনিস ভালো করে দেখ, এখন কোন সিনারিওটা হয়ে আছে বলতো? তুই এই অ্যারেটা দেখে কি মনে হচ্ছে? অ্যাকচুয়াল অর্ডারটা কি? তো অ্যারেটা দেখে কি মনে হচ্ছে? 10-25 নাকি 25-10? কোনটা অ্যাকচুয়াল অর্ডার? 25-10 কিন্তু অ্যারে দেখে সেটা মনে হচ্ছে না। হ্যাঁ। তার কারণ অ্যারেটা আমার এখন সার্কুলার অ্যারে হয়ে গেছে, রাইট? আমার ইনসারশন ডিলিশন অ্যালগরিদমটা পুরো সার্কুলার ওয়েতে চলছে, ঠিক আছে? এইবার
এইবার কি হচ্ছে, আমার নেক্সট ইন্ডেক্স এখানে দাঁড়িয়ে আছে 2510, নেক্সট এলিমেন্ট ঢুকবে, আমি হয়তো তোর 17 ইনসার্ট করলাম, ঠিক আছে। আবার একটা ডিকিউ অপারেশন লাগবে, আবার ডিকিউ অপারেশনে কি হবে, ফার্স্ট ইন্ডেক্স সরে যাবে, ফার্স্ট ইন্ডেক্স কি হবে, কিভাবে সরবে, সেম ইনক্রিমেন্ট মেথড, সেম যেরকম ভাবে +1 মড ক্যাপাসিটি, কারণ +1 করলে যাতে ক্যাপাসিটির বাইরে না চলে যায় তাই জন্য মড ক্যাপাসিটি। তো ফার্স্ট ইন্ডেক্স ঘুরে আবার এখানে এলো, তাহলে এই হলো 10, ফার্স্ট ইন্ডেক্স 0 তে এলো, আবার 17, নেক্সট ইন্ডেক্স কে এখন এইটা, তাই তো, কারণ ও ইনসার্ট করে এখানে এগিয়ে গেছে। অর্ঘদীপ বুঝতে পারছিস? চুপচাপ হয়ে গেছিস কেন? বুঝতে না পারলে বল। না শুনছি শুনছিস না, বুঝতে পারছিস? ফার্স্ট ইন্ডেক্স আমার এখন এখানে 10 হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে বসে আছে, 25 নেক্সট ইন্ডেক্সে বসে আছে। এবার সাপোজ ধর এরকম তো ইটারেশনটা চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখানে আমি 3টে এলিমেন্ট দিয়েছি বলে ওই কেসটা আসছে না যেটা আমি নিয়ে যেতে চাইছি। ভাব আরেকটু যদি বড় হতো অ্যারেটা, এরকম একটা কেস নিশ্চয়ই আসতো, নেক্সট ইন্ডেক্স কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে আছে, মানে এখনো ইনসার্শন অপারেশন পসিবল, বাট ফার্স্ট ইন্ডেক্স কোথায় আছে, 0-তে না। আমি যদি এই কন্ডিশন দিতাম যে যখনই ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু 0 হবে তখনই মানে ওটা ফর দ্য ফার্স্ট টাইম ইনসারশন হচ্ছে কি মানে ফার্স্ট ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি যখন ফার্স্ট টাইম হচ্ছিল তখন -1 এ ছিল, ওটা ঘুরে এসে আবার 0 তে হলো। ও মডিউলার ওয়েতে ঘুরছে, ও আবার ঘুরে 0-তে আসতে পারে, কিন্তু তার মানে এটাই নয় যে ওটা ফর দ্য ফার্স্ট টাইম ইনসারশন চলছে আমার। বুঝতে পারলি? ঠিক আছে, এইটা হলো। এখানে তোরা আরেকটাও অ্যান্সার পেয়ে গেছিস, কি বলতো, কেন আমি সাইজ নিয়েছি। কারণ দেখ, এরকমও কন্ডিশনে এরকমও তোরা জায়গা পেয়েছিস যেখানে ফার্স্ট ইন্ডেক্স আগে, নেক্সট ইন্ডেক্স পেছনে আছে, দেখলি? বুঝলাম। মানে তাহলে এই চেকটা যখন লাগলো যে এবার এটা ফার্স্ট টাইম ইনসারশন না, তাহলে কি মানে তাহলে কি হবে? তাহলে তোর যেটা হচ্ছে -1 তো আমার আর নয়, তাহলে তোর জাস্ট ইনসারশনের ব্লকে একটাই চেক থাকবে, ফার্স্ট ইন্ডেক্স -1 হলে ফার্স্ট ইন্ডেক্সকে এগিয়ে আনো, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, না হলে তুই একটা জিনিস ভাব, তোকে মানে তুই যখন ইনসারশন করতিস প্রত্যেকবার 0-তে এসে ওকে মানে একদম ফার্স্ট ইনসারশন হিসেবে ট্রিট করা হতো, বাট সেটা তো অ্যাকচুয়ালি নয়। ফার্স্ট ইন্ডেক্স 0 মানে আমি যদি অলওয়েজ ফার্স্ট ইনসারশন ধরে নিই, সেটা নয়, কিন্তু ওইটাকে ডিফারেন্সিয়েট করার জন্যই ফার্স্ট ইন্ডেক্সকে -1 এ রেখেছি। বুঝতে পারলাম? হলো, এই হচ্ছে আমার টোটাল এনকিউ ডিকিউ অপারেশন। সাইজের ভ্যালু একবার করে ইনক্রিমেন্ট, নেক্সট ইনসারশন হলে ++, ডিলিশন হলে -। ঠিক আছে, পুরো ডিটেলস লেখা আছে কিভাবে কি হবে, সার্কুলার ম্যানারে কিভাবে কি হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইজ এমটি কি করে বুঝবো, সাইজ যদি 0 হয় তাহলে ইজ এমটি। আচ্ছা, নেক্সট ইন্ডেক্স কখনোই আমার ক্যাপাসিটির ইকুয়াল হবে না, তো ফুল হয়ে গেছে কি করে বুঝবো? দেখ লেখা আছে এনকিউ অপারেশনে, ইনসার্ট এলিমেন্ট অ্যাট এন্ড ইফ নেক্সট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি অ্যান্ড ফার্স্ট ইন্ডেক্স নট ইকুয়াল টু 0, দেন ইকুয়াল অপারেশন ইজ ডান উইথ সার্কুলার ম্যানার। ঠিক আছে, যখন তার মানে কি হচ্ছে, ইনসারশন অপারেশন সার্কুলার ম্যানারে, মানে আমি কি বোঝাতে চাইছি, কখন সার্কুলার ম্যানারে ইনসারশনটা শুরু হচ্ছে, যখনই নেক্সট ইন্ডেক্স আমার ক্যাপাসিটির ইকুয়াল হয়ে যাচ্ছে তখনই আমার সার্কুলার ম্যানার চলে আসছে না, তাই তো? হ্যাঁ। আর অনলি দ্য ফার্স্ট টাইম ইনসারশন, অনলি ইনসার্টিং দ্য ফার্স্ট এলিমেন্ট, তখনই একমাত্র দেখ ফার্স্ট ইন্ডেক্স ++ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি -1 নিয়ে রেখেছিলাম।
আর অন্য কোনো জায়গায় তোকে প্লাস প্লাস করতে হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার একটা কথা বলো, বল। নরমাল কিউতেই তো অপারেশনসটা মানে সার্কুলার ম্যানারে হচ্ছে, ধরো হুম। ইনসারশন ডিলিশন, তাহলে আলাদা করে আবার সার্কুলার আমি এটাই তোকে সার্কুলার কিউ দেখালাম, আমি ও, ডিরেক্টলি আচ্ছা, তোকে সার্কুলার কিউ দেখালাম। এটা যদি নর্মাল কিউ দেখাতাম, মানে এটাকেই তুই এখন নর্মাল কিউ, এবার তুই নর্মাল কিউ আরো ইজিলি বুঝে যাবি। নর্মাল কিউ হলে তুই সিম্পলি নেক্সট ইন্ডেক্সে ক্যাপাসিটির সাথে ম্যাপ করিয়ে দিবি, বলবি যে আর হবে না, ডান। ও আচ্ছা, মানে নেক্সট ইন্ডেক্সটা যেই মাত্র ক্যাপাসিটির ঊর্ধ্বে গেল তাহলে আর হবে না ইনসারশন, তাই তো? আর কি করে হবে, ওটা ফুল হয়ে গেল, ডান। না না, মানে তার তখন আর এই সার্কুলার ম্যানারে কিছু হবে না, ওটা না হচ্ছে না তো, কিন্তু অ্যাকচুয়ালি দেখ হিসেব মতো কিন্তু তোর ফার্স্ট ইন্ডেক্সে জায়গা হয়তো ফাঁকা থাকতেও পারে, হ্যাঁ যদি রিমুভ করো, কিন্তু তাহলেও হবে না। বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাহলে অ্যারে দিয়ে একটু মেথডটা, অ্যালগোরিদমটা একটু কঠিন, একবার একটুখানি ভিডিওটা আরেকবার দেখে ভালো করে খাতাটা পড়বি, ওখানে পুরো ডিটেলস লেখা আছে। ঠিক আছে। অ্যারের ক্ষেত্রে আরেকটা মজা আছে, ডাইনামিক কিউ যখন বানাবি, ডাইনামিক কিউ তোদের লাগবে না খুব বেশি ডিটেলস, পরের পেজে দেখবি একটা ডাইনামিক কিউ ইনসারশনের জিনিস লেখা আছে অ্যারেতে। এটাই একটা ডিফারেন্স লিঙ্ক লিস্ট আর অ্যারে দিয়ে কিউয়ের ইমপ্লিমেন্টেশনে, যেটা আমি তখন বলছিলাম। দেখ এখানে আমার অর্ডারটা কীরকম হয়ে যাচ্ছে, এইখানে এসে দেখ নেক্সট ইন্ডেক্স আমার এখানে, এটা তো এই টাইমে এসে, কিন্তু এখানে দেখ তো অর্ডারটা কীরকম, নেক্সট ইন্ডেক্স এখানে, ফার্স্ট ইন্ডেক্স এখানে, তাহলে অর্ডারটা কীরকম 25 10 15, তাই তো? তাহলে অ্যাকচুয়াল অর্ডার 25 10 15। এটাকেই যদি আমি ডাইনামিক কিউ করি, ডাইনামিকের ক্ষেত্রে কীটা হয়, ডাইনামিকের ক্ষেত্রে কি জিনিসটা হয় না, ডাইনামিকে যখন অ্যারে সাইজ ফুল হয়ে যায় তখন আমরা অ্যারে সাইজটাকে ডাবল করে দিই, আর ওই যে এক্সট্রা স্পেসটা হয়ে গেল তখন ওই এক্সট্রা স্পেসে আমার এলিমেন্টগুলোকে ঢোকে, আর পুরনো এলিমেন্টগুলোকে কপি করে দিতে হয় অবভিয়াসলি। তো এখানে 3 আছে, আমি 6 হয়ে যাবে, 1 থেকে 3 আমার পুরনো এলিমেন্ট থাকবে, আর বাকি আমার রেস্ট যে নতুন জায়গাটা তৈরি হলো সেখানে নতুন এলিমেন্ট ঢুকবে। বাট এখানে মজাটা হচ্ছে, এই যে ডাইনামিক অপারেশনটা হচ্ছে, এই জন্য অ্যারেতে ডাইনামিক অপারেশনে অলওয়েজ আমার এই যে আমাকে পুরনো এলিমেন্টগুলোকে ঢোকাতে হবে নতুন অ্যারেতে, একটা বিগো অফ এন অপারেশন লাগবে তো এক্সট্রা, ওখানে তো তখন তো আফটার এভরি এন টাইম আমার একটা করে ইনসার্ট অপারেশনে বিগো অফ এন টাইম লাগে, মানে যখন ফুল হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু যেহেতু ম্যাক্সিমাম এলিমেন্টেই আমার ইনসার্ট হতে বিগো অফ ওয়ান টাইম লাগছে, তাই ওইটা আর অতটা কেয়ার করা হয় না, ঠিক আছে? কারণ একটা এলিমেন্টে, মানে তুই ভাব একটা ইন্টারভাল পর একটা এলিমেন্টের জন্য বিগো অফ এন লাগবে, ঠিক আছে? কিন্তু এখানে তুই অ্যাজ ইট ইজ অ্যারেটাকে শুরু থেকে শেষ অবধি কপি করতে পারবি না, তুই কি করতে হবে, তোকে 0 থেকে ফার্স্ট ইন্ডেক্স অবধি আগে তুলতে হবে, তারপর ফার্স্ট ইন্ডেক্স থেকে দাঁড়া একটা মিনিট দাঁড়া বলে দিচ্ছি, জিরো থেকে বলে দিচ্ছি, হ্যাঁ সরি, তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে টু কপি এলিমেন্টস ফার্স্ট ইন্ডেক্স টু এন্ড দ্য অ্যারে, কপি এলিমেন্টস ফ্রম, হ্যাঁ রাইট। তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স থেকে এই রকম জায়গায় দেখ, মানে আমার তো একটা ইটারেশন হতে ধর পুরো অ্যারে ফুল হয়ে আছে, কিন্তু এরকমও তো হতে পারে ফার্স্ট ইন্ডেক্স আমার এখানে, নেক্সট ইন্ডেক্স এখানে, হতে পারে তো, হ্যাঁ কি না? হতে পারে, হ্যাঁ কি না? হতে পারে। তাহলে তখন আমি যদি 0 থেকে n অবধি সবকটাকে কপি করে দিই, আমার অ্যাকচুয়াল অর্ডারে কপি করা হবে? হবে না, হবে না তো। আর নতুন অ্যারেতে যে আমি নিয়ে গিয়ে ধর, এবার তুই বলতে পারিস নতুন সেম অর্ডারই ফিল আপ করবো নতুন অ্যারেতে, ফার্স্ট ইন্ডেক্স আর নেক্সট ইন্ডেক্সের ভ্যালু যা আছে এখান থেকে ধর, এখানে যদি 3 আর এখানে যদি 4 থাকে, আমি সেই সেম ইন্ডেক্সেই নেক্সট আর ফার্স্ট ইন্ডেক্সকে পয়েন্ট করিয়ে রাখবো। কিন্তু তোকে এটাও মাথায় রাখতে হবে অ্যারের লেন্থ চেঞ্জ হয়ে গেছে, তো মডিউলো অপারেশনের ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে, তো নেক্সট ইন্ডেক্স ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু আপডেট হবে, তাই তো? হ্যাঁ কি না? সেটাও ঠিক, বুঝেছি, কিন্তু এখানটা একটু গোলালো। কিরকম? মানে তুই বললে ফার্স্টে কপি হলো, হ্যাঁ, মানে আগের অ্যারেটা থেকে, তারপরে নেক্সট ইন্ডেক্সটা কোথায় গেল? নেক্সট ইন্ডেক্স আর ফার্স্ট ইন্ডেক্সকে তো সেট করতে হবে, নতুন এটা ধর আমার নতুন এর সাইজ ওয়াইজ।
হ্যাঁ, কারণ এই অ্যারের সাইজ হয়তো ছিল 5, এই অ্যারের সাইজ 10, ঠিক আছে? তো এই অ্যারেতে নেক্সট ইন্ডেক্স আর ফার্স্ট ইন্ডেক্সের যা ভ্যালু, নতুন অ্যারেতে তো নেক্সট ইন্ডেক্স ফার্স্ট ইন্ডেক্সের সেম ভ্যালু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে, এখানে হয়তো অর্ডারটা আমার এইভাবে আছে, এইভাবে সার্কুলার ওয়েতে আছে, কিন্তু নতুন অ্যারেতে আমি যখন ইনসার্ট করব আমাকে এক্স্যাক্ট স্ট্রেট অর্ডারটা লিখতে হবে। তাই কীরকম হবে, আমি ফার্স্ট ইন্ডেক্স থেকে ক্যাপাসিটি অবধি কপি করব ফার্স্টে, দেন 0 থেকে নেক্সট ইন্ডেক্স অবধি কপি করব। তাহলেই দেখ আমার অ্যাকচুয়াল অর্ডারটা স্ট্রেট লাইনে পেয়ে গেলাম। বুঝলি? বুঝেছি, হ্যাঁ বুঝেছি। মানে আমার এইটুকু আগে কপি হবে, এখানে বসে গেল, তারপরে নেক্সট Then আমার এইটা copy হবে। তারপরে তাহলে আমার বাকিটাও বসে গেল। এবার এইটা প্লাস এইটা দুটোকে নিলে দেখ যেটা হয় সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্ট্রেট অর্ডারটা, যেটা তখন আমার সার্কুলার ভাবে ছিল, ওটাকেই ধরে সোজা করে দিলাম, যেটা বসলো এখানে নতুন অ্যাড বসলো। সাথে সাথেই ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু কোথায় চলে যাবে, 0-তে। নেক্সট 0-তে ইন্ডেক্সের আর ভ্যালু next কোথায় আর- যাবে, নতুন ফাঁকা ইন্ডেক্সে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। ঠিক আছে, এই হলো আমার কিউ। কিউটা একটু কমপ্লেক্স আছে, অ্যারে দিয়ে একটু কমপ্লেক্স, তাও তাও তোকে এগুলো ভাবতে হবে না। তোরা এবার যেটা করবি বাড়িতে, সেম কিউ এর স্ট্যাক লাইব্রেরি যদি পড়তে পারিস, স্ট্যাকের সাথে কিউ এর এসটিএল এর কোনো ডিফারেন্স নেই, ইন্টারনাল মেকানিজম তো ও হ্যান্ডেল করবে। এই যাবি জিএফজিতে, সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিতে কিউ বলে যে লাইব্রেরিটা কীভাবে ইউজ করবি, যেরকম ইনক্লুড স্ট্যাক সেরকম ইনক্লুড কিউ টেমপ্লেট দিয়ে একটা কিউ বানাতে হবে। দেন ওই দেখ নট কিউ এমটি, যতক্ষণ না এমটি হচ্ছে ততক্ষণ তুই অপারেশন মানে ইনসার্ট করতে পারবি, তাই তো? যতক্ষণ এমটি আছে ততক্ষণই ইনসার্ট করতে পারবি, এমটি না থাকলে ইনসার্ট হবে না। ঠিক আছে, হলো? এই হচ্ছে তোর কিউ। পুশ ইনসার্শন, সেমই স্ট্যাকের মতো অপারেশন। পুশ আর পপি ওরা নাম রেখেছে, ঠিক আছে? এই অপারেশনটা এনকিউডিকিউ হয়, বাট পুশ পপের নামই রেখেছে, ঠিক আছে? ফ্রন্ট আর ব্যাক, এবার এই হচ্ছে তোর ডাবল পয়েন্টার কিউ, ফ্রন্ট আর ব্যাক পাওয়া যেত, মানে তোর এখানে হচ্ছে ডাবল পয়েন্টার কিউ, ডাবলি কিউ, তাই তো ডাবলি কিউ না, ইনসার পুশ পপ হবে, কিন্তু তোর এখানে হচ্ছে তোর ইয়েটা কি যেন বলে, হ্যাঁ এটা হচ্ছে তোর মানে তুই ফ্রন্ট আর ব্যাক দুটো এলিমেন্টই গেট করতে পারবি, ঠিক আছে? এটা তোর এখানেও করতে পারবি, নেক্সট ইন্ডেক্সকেও যদি আমি গেট করিয়ে দিই তাহলে আমার ব্যাক হয়ে যাবে, নেক্সট ইন্ডেক্স -1 করিয়ে দিলে। বুঝতে পারছিস? তো ওরা একটা ফ্রন্ট ব্যাক আছে, সাইজ আছে, সাইজ তোরা জানিস, আর ডিকিউ এর সময় পপ, ব্যাস, আর কিছু নেই। OnePlus এর নতুন বাডস রিলিজ করছে, প্রাইসটা দিকে পড়বে। ঠিক আছে, ঠিক আছে, ডান? কোনো ডাউট? না বুঝেছি, এবার দেখে নেবো। একবার দেখে নিস। একটা কাজ কর, আচ্ছা কিউ এরও দেখবি প্রবলেম শিটের মধ্যে কিউ এর প্রবলেম স্টেটমেন্টস আছে, সেগুলো একবারে কর, সেগুলো একবারে কর। অর্ঘদীপ এই তোমার তো মাথায়ও আছে একটা। হ্যাঁ, ওই প্রবলেমগুলোই খাতায় অ্যালগোরিদমগুলোকে অ্যানালাইজ করা আছে। আমি তো স্ট্যাকের প্রবলেমটা না নেক্সট দিন দেখে নেবো, বুঝলি তো? তো যেটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, no আর problem. না হলে একটু সিদ্ধেশ যদি স্টকের প্রবলেমটা করে দেখিস, একটু অর্ঘদীপকে গাইড করে দিবি। ওই একটাই ধরিনি, ওটা করবো আমি কাজ। ঠিক আছে, ওটা যদি করিস অর্ঘদীপকে একটু প্লিজ গাইড করে দিস, তাতেও যদি অর্ঘদীপ ঠিক যদি আছে। প্রবলেম হয় বুঝতে আমাকে বলিস, আমি নেক্সট উইকে বুঝিয়ে দেবো, ঠিক আছে?